অবশেষে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে ফিলিস্তিনে। গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত চুক্তিটি হলে সব জিম্মির মুক্তির পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা সংঘাতের স্থায়ী অবসানের সম্ভাবনা রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন, যাতে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান হয়। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে তিনি উভয় পক্ষের জবাবের অপেক্ষায় আছেন। হামাস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, তারা আন্দোলন নিয়ে তাদের অভ্যন্তরীণ পরামর্শ সম্পন্ন করেছে এবং গাজায় তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে ফিলিস্তিনি দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, হামাস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাৎক্ষণিকভাবে এই কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনায় প্রবেশ করতে পুরোপুরি প্রস্তুত। তবে হামাস সংশ্লিষ্ট গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন মানবিক সহায়তা, মিশরের রাফা সীমান্ত পথে চলাচল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে উদ্বেগ রয়েছে।